নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। তাই যারা নতুন এসেছেন চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এখন আজকে দেখে নেব যে আমার সকল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন যে গুরুত্বপূর্ণ আপডেটটি, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। আজকে যে আপডেটটি উঠে এসেছে, রাজ্য সরকার কিন্তু আবারও চাপের মুখে পড়তে চলেছে। কোর্ট খুলতেই, আপনারা প্রত্যেকেই জানেন, সুপ্রিম কোর্ট খুলল 14ই জুলাই, আর আজকে অলরেডি 16ই জুলাই, অর্থাৎ দুদিন কিন্তু পার হয়ে গেছে। আর এই কোর্ট খোলার মুহূর্তেই দায়ের হয়ে গেল কিন্তু আদালত অবমাননার মামলাটি। আর কি বলছেন আইনজীবী, আজকে আমরা একটু জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে যে আইনজীবীদের মূল বক্তব্য কী এবং আইনি প্রেক্ষাপট বা আইনি পদক্ষেপ কী কী হতে বা কী কী নিতে চলেছে আমার রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য, আইনজীবীরা। এখন যার জন্য সরকার কিন্তু বিপাকে পড়তে পারে আগামীতে, এবং সরকার, এই রাজ্য সরকার সরকারি কর্মচারী বন্ধুদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে যেভাবে দিনের পর দিন, এবং সেই একটা সুপ্রিম কোর্টের আবেদন ছিল, সেই সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল, সেই অর্ডার ছিল যে 25% মহার্ঘ ভাতা, বকেয়া মহার্ঘ ভাতার 25% আমার সকল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে মিটিয়ে দেওয়ার জন্য। তাই আমরা সকলেই কিন্তু অধীর আগ্রহে ছিলাম যে হয়তো রাজ্য সরকার 25% পুরোপুরি না হলেও অন্তত কিছুটা পরিমাণ অর্থ হচ্ছে সরকারি কর্মচারী বন্ধু এবং পেনশন হোল্ডারদের অবশ্যই দেবে। কিন্তু সেই আশাতে সম্পূর্ণরূপে ব্যর্থ করল রাজ্য সরকারের একটি মডিফিকেশন আবেদনের মাধ্যমে। শেষ দিন অর্থাৎ 27শে জুন কলকাতা হাইকোর্টে ডিআরএস মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করা হয়েছে। আর এই মামলায় বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে একটি সাক্ষাৎকার বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সকল কর্মচারী বন্ধু এবং পেনশনভোগীরা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার কবে তারা ফিরে পাবে। কারণ তারা প্রত্যেকেই, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা এবং পেনশন হোল্ডাররা প্রত্যেকেই কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন সকলেই হচ্ছেন। মামলার প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। এই মামলার মূল কারণ হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু মেনে নেয়নি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার সেটা কিন্তু মেনে নেয়নি। শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ পরিশোধ না করায় আদালত অবমাননার অভিযোগ কিন্তু আনা হয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছে, প্রথমে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল, যেটা আমি গত কয়েকটি ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম। কিন্তু তার কোনো সদুত্তর না মেলায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলার নাম্বারটি একটু ভালো করে জেনে রাখুন, 35252/2025। আপনারা চাইলে এই মামলার বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারেন ওয়েবসাইট থেকে। আরেকবার আপনাদের মামলার নাম্বারটা বলে দিচ্ছি, 35252/2025। এখন মামলার বর্তমান অবস্থা এবং কী কী কৌশল অবলম্বন করছে আমার সরকারি কর্মচারী বন্ধুরা এবং তার সঙ্গে সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম, তা একটু জেনে নেব। আইনজীবী ফিরদৌস শামীম আরও জানিয়েছেন যে এই মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে উল্লেখ করার চেষ্টা করা হবে, কারণ তিনি মূল কিন্তু রায় দিয়েছিলেন। তাদের লক্ষ্য হলো আগামী 4 আগস্টের আগেই এই মামলার শুনানি শুরু করা, কারণ এই দিনই বিচারপতি করলের বেঞ্চে পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য রয়েছে। তাই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ 4 আগস্টের আগেই এই মামলাটি মেনশন করা এবং মামলাটিকে সুপ্রিম কোর্টে পেশ করা। রাজ্য সরকার এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, যেখানে তারা তাদের অবস্থান পরিবর্তন কিন্তু আবেদন জানিয়েছে। আর তবে ফিরদৌস শামীমের মতে এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে স্ববিরোধী মন্তব্য কিন্তু রয়েছে। তিনি মনে করেন যে অ্যাপ্লিকেশনে রাজ্য সরকারের সমস্যা আরও বাড়বে। রাজ্য সরকার আগামীতে আরও চাপে পড়তে চলেছে। এই অ্যাপ্লিকেশনটি করে রাজ্য সরকার নিজের পায়ে কিন্তু নিজে কুড়ুল মারছে। তাদের আইনি টিম রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রতিটি পয়েন্ট খণ্ডন করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। ফিরদৌস শামীমের গুরুত্বপূর্ণ একটি যুক্তি দিয়েছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু কৌশল বা কিছু যুক্তি কিন্তু অবলম্বন করেছে,
কারণ ফিরদৌস শামীম জানিয়েছে রাজ্য সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা কিন্তু করেছেন তিনি। এবং তিনি আরও বলেন, একদিকে রাজ্য সরকার বলছে যে কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল আমাদের রাজ্য সরকারের রাজ্য কোষাগারে কিন্তু নেই, অথচ তারা সেই রাজকোষাগার থেকে বিভিন্ন অর্থ রাজ্য সরকার বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণে ব্যয় করছে। অথচ যে সকল কর্মচারী বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মকে সুন্দরভাবে পরিচালনা করছে, সেই সমস্ত কর্মচারী বন্ধুদের, পেনশন হোল্ডারদের রাজ্য সরকার বঞ্চিত করছে তাদের ন্যায্য অধিকার থেকে। তাই এই দুটি বিষয় একসঙ্গে কিন্তু চলতে পারে না। হয় রাজ্য সরকারকে তার বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান বন্ধ করতে হবে, যে না আমার পর্যাপ্ত পরিমাণে তহবিল নেই, আমি এই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিভিন্ন রকমভাবে পয়সা বা অর্থ কিন্তু ব্যয় করতে পারবো না, যেহেতু রাজকোষ আমাদের শূন্য, রাজকোষে সেই পরিমাণ অর্থ নেই। সেক্ষেত্রে কর্মচারীরা হয়তো কিছুটা মেনে নিতে পারে, কিন্তু রাজকোষে বাহানা দিয়ে রাজ্য সরকার বিভিন্ন দিকে বিভিন্ন উৎসব মেলা খেলা করে অর্থ তছনছ করছে, অথচ যে কর্মচারী বন্ধুরা দীর্ঘদিন ধরে তাদের শ্রম দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে, অথচ সেই কর্মচারীদেরকেই বঞ্চিত করছে রাজ্য সরকার। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উৎসব অনুষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। পেনশনভোগীদের দুর্দশাও একই জায়গায়, কারণ এই মামলার পেনশনভোগীদের দুর্দশার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কারণ সকল পেনশনভোগী যারা রয়েছেন পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষেই অনেক কম পেনশন কিন্তু পান। তার উপরে কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগুন, তার সঙ্গে সঙ্গে ওষুধের দাম ক্রমশই বাড়তে চলেছে। আর এই পরিস্থিতিতে ডিয়ারনেস রিলিফ না পাওয়ায় তাদের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কিন্তু। তাই ডিএ এবং ডিআর না পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উভয়ই কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন। তাই এই মামলাটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তারা নয়, আমরা সকলেই তাকিয়ে রয়েছি আদালতের দিকে একটি ন্যায় বিচার বা ন্যায্য সমাধানের আশায়। ন্যায্য সমাধান আশায় আমরা রয়েছি, আমরা অবশ্যই পাবো এবং আমার সকল কর্মচারী বন্ধুরা অবশ্যই জয়লাভ করবে, কারণ এটা তাদের মৌলিক অধিকার, এটা কোনো দয়ার দান নয়। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।